আমাদের হাতে মৃত্যু তুল্য কোনো এরকম যোগের রেখা আছে কি, যা থেকে আমরা আগাম জানতে পারবো খুব বড় ধরনের বিপদ আপদ যা মৃত্যু তুল্য করতে পারে? আর এটা জেনে তার প্রতিবিধান আমাদের হাতেই ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে তার বিধানও, তার গার্ডও আমাদের হাতে আছে কিনা, এরকম কোনো রেখা আছে কিনা সেটা আমরা জানবো। যদি এই ধরনের রেখা থাকে তাহলে তো ভালো, যদি না থাকে অথচ এই ধরনের বিপজ্জনক রেখা থাকে তাহলে আমরা কোন অ্যাঙ্গেলে তার কি প্রতিকার করব, এ নিয়ে আলোচনায় আমি অরূপ প্লভী আপনাদের সঙ্গে। একদম ছোট্ট ভিডিও, সঙ্গে থাকবেন। বিপদ আপদ বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্বন্ধে জানার একটা কিউরিয়াসিটি আমাদের সবার আছে। এই বিষয়ে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কিছু জানা যায়, যদিও জ্যোতিষশাস্ত্র খুবই গুহ্য, খুব একটা দুরূহ শাস্ত্র বলতে পারেন, কিন্তু কিছু নর্মাল, কিছু প্রাকৃতিক, কিছু সহজ কিছু ইন্ডিকেট আছে যেটা আমরা সবাই জানতে পারি, কেন আমরা সবাই কিন্তু জ্যোতিষী। অনেক জ্যোতিষীর তথ্য আমাদের ঘরে প্রত্যেকেরই জানা। আমাদের হস্তকরতলে এমন কিছু রেখা আছে যেটা আমরা বারবার আঘাত, বিপদ আপদের ঝুঁকির একটা ইন্ডিকেট করে, আমরা হয়ও, কিন্তু এমন রেখা আছে যা ছোটখাটো আঘাত নয়, খুব বড় ধরনের আঘাত, মৃত্যু তুল্য সৃষ্টি করতে পারে। এটাই আমার আজকের আলোচনা, একদম ছোট্ট ভিডিও। তাহলে বন্ধুরা, আমাদের এই হচ্ছে আয়ুরেখা বা লাইফ লাইন। ছবিতে দেখিয়ে দিচ্ছি, এই লাইফ লাইন, এর উপরেই আঁচড়। যদি এই ধরনের আড়ি, ছোটোখাটো ক্রস থাকে, আড়ি কাটার চিহ্ন থাকে, সেই বয়সে এগুলো বিপদ আপদ, ছোট ছোট ঘটনা, দুর্ঘটনা, স্বাস্থ্যের রোগ ব্যাধির ভূমিকা বোঝায়। কিন্তু যখন এই রেখা একদম বৃদ্ধাঙ্গুষ্ঠের এইরকম জায়গা থেকে বেরিয়ে আয়ুরেখাকে ছেদ করে একদম ফেড লাইন বা ভাগ্যরেখাকে ছেদ করে বেরিয়ে যায়, নিশ্চিত এই রেখা বিপজ্জনক, মৃত্যু তুল্য। মূলত ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত, এটি গ্রহণযোগ্য আগে। আর যদি দুই হাতেই এই রেখা একই রকম থাকে তাহলে এটা 100% উপরে যদি কিছু থাকে তা বোঝায়। তাহলে এ বিষয়ে সতর্কতা আমাদের অবলম্বন করা ওই বয়সে অবশ্যই উচিত হবে। এই যে বিপদ আপদের রেখা যা এখান থেকে আমাদের ছেদ করে বেরিয়ে যাচ্ছে, এটা তো নির্ঘাত একটা বিপদ আপদ হতে পারে, গাড়ি দুর্ঘটনা হতে পারে, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, কারো মাথায় ফ্যান পড়ে অসুস্থ হয়েছেন এমন মানুষকেও দেখেছি, গাছের ডাল ভেঙে তার উপরে পড়ে গেছে এমন মানুষকেও দেখেছি। তাহলে বিপদ কোন অ্যাঙ্গেলে আসবে আমরা জানি না, শুধু একটা আইডিয়া যে হ্যাঁ মৃত্যু তুল্য হতে পারে। তাহলে এই হলো পরিস্থিতিতে আমরা কি আগাম পরিস্থিতি নেব? হবেই না, আমফান এলো, কত নিম্নচাপ এলো, দুর্ঘটনা, এই ঝড় আসছে, কিন্তু আমরা কত তিরপল নিয়ে রেডি হয়ে গেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, হয় এলো না, এলে কি হতো? এই জন্য এই বিষয়ে সতর্কতা অবলম্বন করাটা উচিত হবে। যদি বন্ধুরা এখানে আয়ুরেখা থেকে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ রেখা থেকে রেখা বেরিয়ে আয়ুরেখাকে ছেদ করে বেরিয়ে যায়, খুব বড় ধরনের, ছোটখাটো নয়, এই হেন রেখায় মৃত্যু তুল্য পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যদি এই রেখা বেরিয়ে গেছে যে বয়সে, সে বয়সে তো হবে, সে সময় যদি মঙ্গলের স্তর এখানটা যদি নিচস্থ থাকে, স্পট দাগ থাকে, নিচস্থ ডাউন হয়, তাহলে বুঝতে হবে এটা রক্তপাতের পরিস্থিতির সিচুয়েশন তৈরি করবে। আর যদি এই রেখার সময় এইখানে এই স্তরটা খুব নিচস্থ হয়, এই স্তরটা, আর এখানে বড় রেখা আছে, তাহলে বুঝতে হবে সেই সময় এটা হাড় ভাঙা, আমাদের হাড়ের উপরে একটা আঘাত হবে। একাধিক হাড় একসঙ্গে, হাত পা কোমরের হাড় ভাঙতে আমার এলাকায় দেখেছি। সুতরাং এগুলো প্রমাণিত। তাহলে এই যদি রেখা থাকে আমাদের কারো, তাহলে এই বিষয়ে কি তাকে মুক্তভাবে ছেড়ে দেবো বা আমরা এমনি এমনি ইচ্ছা মতো ঘুরবো, ঠিক হবে কি? নিশ্চয়ই এ সম্বন্ধে আরেকটা নলেজ, আইডিয়া আমাদের থাকা উচিত যে নেচারের প্রতিকার আমার মধ্যে আছে কিনা। বন্ধুরা, এর নেচারের প্রতিকার হচ্ছে এই যে আয়ুরেখা বা লাইফ লাইন, এর পাশে যদি মার্শাল রেখা বলা হয়, মঙ্গল রেখা, দৈব রেখাও বলা হয়, এই রেখা যদি পাশে থাকে, ওই রেখা যাচ্ছে তাকে গার্ড দেয়, তাহলে এ অনেকটা আপদ বিপদ ওই পোর্শনটাকে কমিয়ে দেয়। অনেকের একাধিক থাকে, একটা, দুটো, তিনটে পর্যন্ত মার্শাল রেখা থাকে। এটাই দৈব যোগে হয় যে ওই আঘাত আছে, কিন্তু তার সে ধরনের পূর্ণ কর্ম করা আছে, ফলে ওই আঘাতটা সেভাবে আসতে পারবে না। হয়তো হাত পা কেটে উড়ে যাওয়ার কথা ছিল, সেখানে একটা নখ বা একটা আঙুল কেটে উড়ে যাবে, এভাবে তিনি রেহাই পাবেন, এই হেন কথাও বলা আছে জ্যোতিষশাস্ত্রে। আর
যদি এখানে নিচস্থ হয় হাড় ভাঙার যোগ থাকে, এখানে নিচস্থ হয় তাহলে রক্তপাতের যোগ থাকে, তাহলে এই রাহু মঙ্গলের যদি এই হেন একটা ইন্ডিকেট করা আছে, তাহলে আমরা সেখানে কি প্রতিবিধান করব? যদি মার্শাল রেখা না থাকে, যদি মার্শাল রেখা না থাকে, সে অবস্থায় যদি দেখা যায় যে এখানে বৃহস্পতির এই অংশ খুব উচ্চস্থ, খুব সুডল এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বাম হাত ডান হাত দুটোতে, তাহলেও তিনি এখানে অনেকটা গুরু কৃপায় রেহাই পাবেন। কিন্তু যদি ওই সময় বৃহস্পতিও নিচস্থ হয়, মার্শাল রেখাও না থাকে, তাহলে এই রেখা একদম মৃত্যুতুল্য প্রাণ সংশয় করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখান থেকে রেহাই পাওয়ার কোনো প্রতিবিধান না। যদি মঙ্গল নিচস্থ হয়, এই রেখা বেরিয়ে মঙ্গলের পর স্পর্শ করে, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে কিছু নিয়ম করে আমরা বাড়ি থেকে যাব, প্রত্যেক দিন সবাই যাই, আর বাড়ির থেকে বেরোনোর সময় অন্তত তুলসী মাতা রানীকে, মাকে বলে যাওয়া, তার আশীর্বাদ নিয়ে যাওয়া, ঘরের যে কুলদেব দেবী আছেন তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে সবসময় আমাদের চল করা উচিত। শুধু স্কুল কলেজ কর্মস্থল নয়, আমরা রেশন দোকান যাওয়ার সময়ও এটা করা উচিত, সামনের মুদি দোকানে যাওয়ার সময় করা উচিত। অর্থাৎ আমরা চলাচলের সময় যদি তাদের আশীর্বাদ নিয়ে যাই, তুলসী মাতা রানীর আশীর্বাদ নিয়ে যাই, মায়ের আশীর্বাদ নিয়ে যাই, তাহলে এই বিপদ তাদের কৃপায় টলে যায়। আর সঙ্গে যদি এখানে মার্শাল রেখা না থাকে, বৃহস্পতি ডাউন হয়, তাহলে যদি এইখানটার নিচস্থ হয়, তাহলে বুঝতে হবে রক্তপাত বা এই ধরনের কোনো ভূমিকা। তাহলে রক্ত প্রবাল সামর্থ্য থাকলে, মঙ্গলের কবচ, অনন্ত মূল, এই তামার একটা রিং, নাহলে একসঙ্গে রক্তপ্রবালটাকে তামাই বাঁধান, সঙ্গে অনন্ত মূল ধারণ করুন, নাম জপ করুন। কেউ হনুমান চল্লিশা জপ করেন, কেউ ঈশ্বরের নাম জপ করেন, গুরু নাম জপ করেন, স্তব্ধ যে কোনো একটা কিছু তার মেডিটেশনে আপনি থাকুন। ওই সময় দেখবেন আপনার অনেক বাধা হবে, আপনার নাম জপ করার বাধা হবে। যে সময়টা দেখবেন আপনি সময় পাবেন না, তাহলে বুঝতে হবে এখানে গ্রহের প্রভাব বাড়ছে, তাহলে সেই সময়ে জবরদস্তি আপনাকে আপনার নাম জপ করতে হবে, যে কোনো একটা টাইমে অন্তত সময় বের করে করতে হবে। এইভাবে ইচ্ছাশক্তির দ্বারা, নাম জপের দ্বারা, মাতা পিতা, আমাদের ঈশ্বর, তুলসী মাতা রানী, এদের আশীর্বাদের দ্বারা আমরা এই বিপদকে টলাতে পারবো। এবং যদি এখানটা নিচস্থ হয় বন্ধুরা, এখানটা, তাহলে একটা গোমেদ পড়বেন যদি মঙ্গল ঠিক থাকে। আর যদি মঙ্গল এবং রাহু দুটো স্থান নিচস্থ হয়, তাহলে এক্ষেত্রে বিপদাবেদের ঝুঁকি হিসাবে রক্তপ্রবাল গোমেদ দুটো একসঙ্গে পড়াটা উচিত হবে। বয়স অনুযায়ী রতিটা মূলত কথা, একই রতি সবাই নয়। মোটামুটি 19-20 বছর বয়স যদি হয়, তাহলে 7 রতি 8 রতি পর্যন্ত, আর যদি তার থেকে বেশি হয় 10-12 রতি রক্তপ্রবাল গোমেদ ধারণ করবেন। তাহলে এগুলো যদিও পরামর্শ নিয়ে প্রতিকার করাটা উচিত, কিন্তু আমার আইডিয়া দেওয়া, যদি মৃত্যুতুল্য রেখা হাতে থাকে, তার ন্যাচারাল প্রতিকার আমাদের মার্শাল রেখা বা মঙ্গল রেখা বা দৈব রেখা, এটা আমরা থাকলে আমরা নিশ্চিত সেখান থেকে উদ্ধার হব, কনফার্ম বলা যায়। সঙ্গে বৃহস্পতি উচ্চস্থ হলে সেটা আরও কনফার্ম। কিন্তু ওই রেখা আছে, মার্শাল রেখা নেই, বৃহস্পতিও নিচস্থ, তাহলে আপনি নিশ্চিত, এবং দুহাত একই বলছে, তাহলে কনফার্ম এর অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনাটা ঘটবে। কোন অ্যাঙ্গেলে ঘটবে এটা তিনিই জানেন, এখন এটা আমরা তো বলতে পারি না। বড় যে রক্তপাত, হাড় ভাঙা, গাড়ি দুর্ঘটনা, এগুলো বলতে পারি। সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে টাটার একজনের, জামশেদপুরের টাটার একজনের, সিঁড়ি থেকে পড়েই তিনি মারা গেলেন। তাহলে কোথা থেকে কি হবে আমরা তো বলতে পারি না। তাহলে প্রতিকার হিসাবে যে বিধান, যেভাবে চলার পথে শরণাগত হয়ে চলা, এটা আমাদের মনে হয় সব থেকে শ্রেষ্ঠ হবে। শুধু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যদের মধ্যে আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।